নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পুজোর মুখেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আগামী ২৬ এবং ২৭ তারিখের মধ্যে ২৭শে সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ খবর। পুজোর সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। এদিকে বিহারের উপর অবস্থিত ঘূর্ণাবর্তের প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং কতদিন চলবে এই বৃষ্টি, আজ সবই গুরুত্বপূর্ণ জানিয়ে দেব এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলে যাই ফার্স্ট আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। তো ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে আগামী 20 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার গত সপ্তাহ থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে এই জেলাগুলিতে। এইবার দেখে নেব কী ওয়ার্নিং দিয়েছে গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গলের জন্য। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলার যে ওয়ার্নিং ইতিমধ্যে দেখা যাচ্ছে তাতে আগামী 22 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে। এইবার দেখে নেব কোন কোন জেলাগুলির জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি ফোরকাস্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেখানে ফোরকাস্ট দেখা যাচ্ছে একেবারে দক্ষিণবঙ্গ জেলার জন্য, তাতে আগামী 24 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই বৃষ্টিপাত কেন? অ্যাকচুয়ালি বিহারের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত, তার জেরেই এই বৃষ্টিপাত। হালকা মাঝারি বৃষ্টি চলবে আগামী 24 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলা, 2 বর্ধমান, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টি। কিন্তু আজ 19শে সেপ্টেম্বর 19 তারিখ অর্থাৎ শুক্রবার কোন কোন জেলার জন্য সতর্কবার্তা রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে 19শে সেপ্টেম্বর শুক্রবার। তো সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে দক্ষিণবঙ্গের যে জেলা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাতে রয়েছে সতর্কবার্তা, যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এবং রয়েছে পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, রয়েছে 2 বর্ধমান, এই জেলাগুলিতে রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট। অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে। যদি একবার দেখে নিই নর্থ বেঙ্গল জেলা পেজে, সেখানে আজ কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অর্থাৎ শুক্রবারের যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে সেখানে 2টি জেলা, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা, এই 2টি জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। বাকি 3টি জেলাতে কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং, এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এবং বাকি নিচের যে 3টি জেলা, 2 দিনাজপুর এবং মালদাতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। এবার একবার দেখে নিচ্ছি সরাসরি লাইভের মাধ্যমে, অর্থাৎ শুক্রবার সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাত আপডেট রয়েছে। শুক্রবার যদি দেখি 2টোর সময় যে বৃষ্টিপাতের আপডেট সেখানে লক্ষ্য করা যাচ্ছে একেবারে কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। কলকাতা, খড়দহ, এদিকে চন্দননগর, হাবড়া, বনগাঁ, সঙ্গে বারুইপুর, জয়নগর, গোসাবা, এই যে জায়গায় একেবারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে শুক্রবার 2টোর সময়। এবং যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু
পূর্ব মেদিনীপুরে কোস্টাল এরিয়া হলদিয়া কন্টাই, সঙ্গে রয়েছে বেল্লা জলেশ্বর, এবং পূর্ব মেদিনীপুরে বাকি যে জায়গা কোলাঘাট তমলুক, এদিকে রয়েছে বালিচক খড়গপুর, এই জায়গাগুলিতে একেবারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আরও একটু দেখি তাতে কিন্তু একেবারে আরামবাগ হুগলি বর্ধমান এই যে জায়গা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমাঞ্চলের যে জায়গা রঘুনাথপুর পুরুলিয়া, এদিকে রয়েছে বাঁকুড়া চিত্তরঞ্জন ধানবাদ বোকারো, এই যে জায়গা এই জায়গাগুলোতে একেবারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বেলা বাড়ার সাথে সাথে দেখি অর্থাৎ 4টের সময় সন্ধ্যের কাছাকাছি, সেখানে কিন্তু কলকাতাতে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, এদিকে গোসাবা এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে। সঙ্গে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তমলুক কন্টাই দীঘা, সঙ্গে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, এদিকে রয়েছে বালিচক চন্দ্রকোনা ঝাড়গ্রাম, এই জায়গাগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং সঙ্গে আরও যদি দেখি নর্থ বেঙ্গলের যে জেলা রামপুরহাট মালদা এই যে জায়গা এগুলোতে বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে কিষানগঞ্জ ইসলামপুর এবং আলিপুরদুয়ারের কিছু অংশে বৃষ্টিপাতগুলো লক্ষ্য করা যাচ্ছে। একেবারে সন্ধ্যের 6টার সময় যদি আপডেট দেখি, সেখানে কিন্তু আমরাপাড়া, এদিকে রামপুরহাট, সিউড়ি, দুর্গাপুর, সঙ্গে চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, কোলাঘাট, উলবেড়িয়া, বারুইপুর, কিন্তু কলকাতার আশেপাশে সেভাবে বৃষ্টিপাত নেই। যদি আগামী 20 তারিখ যদি লক্ষ্য করি, অর্থাৎ শনিবার কি বৃষ্টিপাতের আপডেট রয়েছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, কোথাও হালকা মাঝারি বৃষ্টি, কোথাও বিক্ষিপ্তভাবেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী শনিবার। অর্থাৎ পুজোর মুখেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা একেবারেই প্রবল দেখা যাচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাতের আপডেট রয়েছে। এবার একবার দেখে নিচ্ছি আজ সারাদিন কোথায় কত বৃষ্টিপাত হয়েছে, সেটা এক ঝলকে দেখে নেওয়ার চেষ্টা করছি। 5:30টার যে আপডেট, তাতে 18 মিলিমিটার বৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলা, বাকি কোথাও কোনো বৃষ্টিপাত নেই। 4 মিলিমিটার বৃষ্টি হয়েছে পানাগড়, বাকি দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই, এবং উত্তরবঙ্গের বালুরঘাটে 6 মিলিমিটার হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। যদি সকালের দিকে তাকাই, তাতে কিন্তু কলকাতাতে যে বৃষ্টি খুব হালকা হয়েছে, 7 মিলিমিটার রয়েছে বৃষ্টি মেদিনীপুর, সঙ্গে 17 মিলিমিটার মগরা, 18 মিলিমিটার হচ্ছে কলাইকুণ্ডা, 24 মিলিমিটার সিউড়ি, অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। যদি উত্তরবঙ্গে তাকাই, সেখানে 34 মিলিমিটার হচ্ছে মালদাতে বৃষ্টি হয়েছে, 31 মিলিমিটার আলিপুরদুয়ার বাগডোগরা, 20 মিলিমিটার বালুরঘাট বৃষ্টি হয়েছে 20 মিলিমিটার। তো এই হলো বৃষ্টিপাতের আপডেট, আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, যা আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত। আজ অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।